Hey audience, this is RB and welcome to my channel RB and a Chopper. Hope you all are doing good. প্রথমেই সবাইকে জানাবো a very happy new year. নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে। 2023টা সবার খুব ভালো কাটুক আর সবাই সুস্থ থাকুক, এটাই কামনা করি। আজকের একটি নিউ ইয়ার স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাচ্ছি ট্যাংরি কাবাব, যেটা ভীষণই হেলদি আর ভীষণই সুস্বাদু খেতে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমরা ট্যাংরি কাবাব বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম। তার মধ্যে কিনে 500 গ্রাম আমি চিকেন ড্রামস্টিক অ্যাড করে নিলাম। তো এখানে 500 গ্রাম আমার চিকেন ড্রামস্টিকে আমার 5টা চিকেন ড্রামস্টিক হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু ড্রামস্টিক ছাড়া হবে না। তো ফার্স্টেই আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেন ড্রামস্টিকে একটা ফ্যাট লাইন থাকে, যেটা মাসল টিস্যু মানে যেই মাংসটা থাকে সেটা বোনের সাথে মানে হাড়ের সাথে আটকে রাখে। সেই টিস্যুটাকে যেটা থাকে একদম ফ্যাটের লাইনটা, সেটা কিন্তু একদম পায়ের একদম গোড়ায় থাকে, সেটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে মাংসটা একদম জুসি থাকবে, টেন্ডার হবে। আদারওয়াইজ কিন্তু মাংসটা স্টিফ হয়ে যাবে ওয়াইল কুকিং। তো এখানে ফার্স্ট ম্যারিনেশন করে নিচ্ছি। ফার্স্ট ম্যারিনেশনে আমি 2 চামচ লেবুর রস, 1 চামচ আদা আর বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1 চামচ গোলমরিচ নেব। এই 4টি ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে জাস্ট ফর 15 মিনিটস। আর খুব বেশি হলে হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখবেন, তার বেশি রাখার দরকার নেই, 15 মিনিটেই যথেষ্ট। আর এই 15 মিনিট কিন্তু বাইরেই আপনারা রাখবেন, ম্যারিনেট করে ফ্রিজে রাখার দরকার নেই। এরপরে আমি চিকেনটাকে কিন্তু সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এবারে প্রিপেয়ার করব। তো ফার্স্টেই আমি সেকেন্ড ম্যারিনেশন করার জন্য এখানে আমি চিকেনটাকে আবার নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন হাং কার্ড ব্যবহার করলাম। এখানে কিন্তু জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিতে হবে দই থেকে, কারণ দইতে জল থাকলে কিন্তু চিকেনটা কুক করার সময় স্টিফ হয়ে যাবে। তার মধ্যে আমি 1 চামচ জোয়ান দিলাম, হাফ চামচ কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো ইউজ করলাম। রোস্টেড জিরে গুঁড়ো আমি এখানে ইউজ করেছি, আপনারা নর্মাল জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। 1 চামচ চিলি পাউডার ইউজ করলাম আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, হাফ চামচ টারমারিক পাউডার অ্যাড করলাম আর হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম। দিয়ে এর মধ্যে এবার আমি 1 চামচ কাসুরি মেথি অ্যাড করলাম। এরপরে স্বাদ অনুযায়ী আপনারা নুন অ্যাড করে দেবেন। এরপরে আপনারা 1 চামচ সর্ষের তেল অ্যাড করবেন। সর্ষের তেলেইতে কিন্তু এটা খুব ভালো টেস্ট আসে। আর এই 1 চামচেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে এবারে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। আর ম্যারিনেট করে জাস্ট 15 মিনিটস রাখলেই হবে, 15 থেকে হাফ অ্যান আওয়ার রাখলেই হবে, সেটাই এনাফ। এরপরে আমরা একটা বেকিং ট্রে নিয়ে নেব। নিয়ে বেকিং ট্রের মধ্যে কিন্তু আমি 1-2 চামচ সর্ষের তেল নিয়েছি। নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এরপরে আমি এক একটা করে চিকেন ড্রামস্টিক ভালো করে প্লেস করে দেব সুন্দর করে। আর আপনারা চাইলে কিন্তু এটা তাওয়াতেও করতে পারেন, আবার ননস্টিক প্যানেও করতে পারেন, আবার কিন্তু গ্যাস ওভেন বা হোম তন্দুর যদি থাকে বা যদি বারবিকিউ থাকে সেখানেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এক একটা জায়গায় এক এক রকম টাইম নেবে। যেরকম আপনি যদি ওটিজিতে দেন তাহলে কিন্তু 18 to 20 মিনিটস যথেষ্ট। আবার যদি আপনি প্যানে করেন তাহলে কিন্তু 20 থেকে 22 মিনিটস মতন লাগবে। আর আবার যদি আপনি হোম তন্দুরি করেন তাহলে কিন্তু 10 to 12 মিনিটসই যথেষ্ট। আর এখানে আমি যে ম্যারিনেশনটা ছিল পুরো আমি কিন্তু ভালো করে চিকেনের ওপরে প্লেস করে দিলাম। এরপরে আমি এটাকে বেক করতে দিয়ে দেবো ওটিজিতে। আমার মতন আপনিও যদি ওটিজিতে বেক করেন তাহলে কিন্তু মাথায় রাখতে হবে আপনার ওটিজি যেটা একদম হাইয়েস্ট টেম্পারেচার দেবে, সেই হাইয়েস্ট টেম্পারেচারে কিন্তু আপনাকে প্রিহিট করে নিতে হবে এবং বেকও করতে হবে ওই হাইয়েস্ট টেম্পারেচারেতেই। আমি এখানে 10 মিনিটসের জন্য 230 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিয়েছি। আর ওই 230 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমি বেক করে নেবো, এটাকে রোস্ট করব ফর 18 to 20 মিনিটস, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি বাটার বা ঘি দিয়ে ব্রাশ করে নেবেন, করে আপনি গরম গরম সার্ভ করুন উইথ মিন্ট চাটনি কিংবা গ্রিন চাটনি উইথ অনিয়ন অ্যান্ড লেমন ভেজেস। তো
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকেই মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো একটি রান্নার ভিডিওতে কিংবা একটি ব্লগের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন।